হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের আপকামিং ছবি 'বরবাদ' এবং আপকামিং ছবি 'তাণ্ডব' এই দুটো জিনিস নিয়ে যেন মানে এত পরিমাণে কন্ট্রোভার্সি হচ্ছে, মানে এগুলো পুরোপুরি একটা নেগেটিভিটি ইমপ্যাক্ট ছবিটার প্রতি না পড়ে যায়। তো বলে রাখি যে শাকিব খানের আপকামিং ছবি আসতে চলেছে 'বরবাদ' বলে সিনেমাটা, এবং এই সিনেমাটা নিয়ে মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে বিশালভাবে নেগেটিভিটি হচ্ছে। কারণ তোমরা সকলেই জানো যে 'তাণ্ডব' এই সিনেমাটা নিয়ে আ মানে রায়হান রফি নাকি একটা স্টেটমেন্ট দিয়েছে যে 'বরবাদ' নাকি ভালো না চললে তো চলবে না। এরকম সামথিং কিছু বলেছে। তো এইগুলো পুরোপুরি একটা রটনা। তো আমি বলে দিচ্ছি, রায়হান রফি এমন একটা মানুষ যে জিদ্দাকে নিয়ে আপকামিং দিনে কাজ করলেও সেইটুকুও সে মানে নিজের কাছে সেই জিনিসটাকে লুকিয়ে রাখেনি। সেটাকে বলে দিয়েছে অডিয়েন্সের কাছে। তো সেই সমস্ত কিচ্ছু নয়। তো তোমরা ওগুলোতে কান দিও না। আর 'দাগি' টিজার, আমি চাইবো 'দাগি' আফরান নিশোর যে ছবিটা আসতে চলেছে, 'দাগি' সিনেমা ইটসেলফ নিজের জায়গায় ভালো চলবে। বাট যদি কম্পেয়ার টু শাকিব খান, সেইটা আমার মনে হয় যে উচিত নয় যে 'দাগি' টিজার আসছে শাকিব খানকে টক্কর করে ফেলবে। তো সেইটা মানে একদম ভুল কথা। তো সেই জিনিসগুলো একদম করো না। এবার আমি যে জিনিসটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে তোমরা সকলেই জানো যে 'বরবাদ' ছবিটা রিলিজ হতে আর বেশি দিন মাত্র বাকি নেই। হাতে হয়তো ২০ টা বা ২২ টা দিন মতো বাকি আছে ছবিটা রিলিজ হতে, এবং এই ছবিটার কিন্তু এখনো কিছু পোরশন শুটিং বাকি আছে। কিছু পোরশন শুটিং বাকি আছে মানে বলে রাখি, এই ছবির এখনো একটা গান শুটিং হওয়া বাকি আছে। এর পিছনে রিজনটা কি? দেখো, এটা কিন্তু না বিশাল একটা বড় ব্যাপার নয়। তোমরা সকলেই যদি এখন রিসেন্ট টাইমে ফলো করে দেখো, সালমান খানের 'সিকান্দার' ছবিটা, 'সিকান্দারের' কিন্তু এখনো একটা গান শুট হওয়া বাকি আছে, এবং সেটা কিন্তু পোস্ট ক্রেডিট সিনে তারা ওই গানটাকে এড করবে। এর পিছনে রিজনটা কি? এর পিছনে রিজনটা হচ্ছে তাদের একটা লং টার্ম শিডিউল নিয়ে তারা স্টার্ট করে। বাট কখনো যেহেতু 'বরবাদ' একটা 2 মানে 2 ক্যারেক্টার প্লে ছবি। মানে তুমি যদি দেখো, শাকিব খান এখানে ২ খানা ক্যারেক্টার প্লে করেছে। তো সেইটা তাদের শুটিং চলতে তাদেরকে একটা কোথাও গিয়ে ওই ক্যারেক্টারটাকে বিল্ড আপ দেওয়ার জন্য আরেকটুখানি তাদের শুটিং মিডলে বন্ধ করতে হয়েছে। এবং বাংলা সিনেমার ক্ষেত্রে না আমাদের কাছে সেই প্রপার টাইমটা থাকে না। তারপরেও সেই মানুষটা নিজের সবকিছু 100% দিয়ে সে নিজেকে রেডি করে সে আবার একটা চরিত্রকে বিল্ড আপ দেয়। তো এই যে জিনিসটা, এই কারণে গান বাকি আছে। এটা কোনো সমস্যার কোনো ব্যাপার নয়। তারা প্রপার টাইমিং এই এই জিনিসটাকে শেষ করবে। যেমন 'সিকান্দারেরও' একটা গান বাকি আছে, তারা প্রপার টাইমেই শেষ করবে। তো এরকম বড় প্রজেক্টের ক্ষেত্রে এই জিনিসটা হয়। এটা কোনো আনপ্রফেশনাল এর ব্যাপার নয়। 'পুষ্পা 2' ১ সপ্তাহ আগে পর্যন্ত এডিটিং হয়েছে, এবং ১ সপ্তাহ আগে পর্যন্ত 'পুষ্পা 2' এর যে মিউজিক ডিরেক্টর ছিল ডিএসপি, তাকে বের করে দেওয়া হয় মিউজিক প্রোডাকশন এর, মানে ওই বিজিএম এর থেকে। তো বিজিএম শ্যামকে দিয়ে করানো হয়। তো এইরকম ছোট ডিসিশন মেকিং এগুলো অনেক আগেও হয়েছে, এখনো হয়। এগুলো এখন আমাদের কাছে সামনে আসে বলে আমাদের কাছে এগুলো একটা বড় ইমপ্যাক্ট ফেলতে পারে। আগে এগুলো ইমপ্যাক্ট ফেলতে পারত না। এটাই হচ্ছে পার্থক্য, আর কিছু নয়। তো এগুলো নিয়ে বেশি ভাবনার ব্যাপার নেই। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব